যাবার বেলায় আমাকে বিদায় দাও। ওরে অভাগা, এই বিদায় ক্ষণে আজ যদি তোর ভাই থাকতো। কেন কি? সুলেখা, দরজা খোলো সুলেখা, আমি এসেছি। সুলেখা, তোর ভাই এসেছে। কাছের মানুষ ঘরে ফিরবে, আর তাই গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করে 1 টাকার কথা বললে 2 টাকার ডক্টর ফ্রি। কাছে থাকুন গ্রামীণ ফোন। আমি যখন কোনো সমস্যা দেখি এর গভীরে চলে যাই। ড্যান্ড্রাফ, ড্রাই স্ক্যাল্প ও ইচের জন্য আপনাকেও যেতে হবে সমস্যার গভীরে। এলো নতুন টিয়ার উইমেন নিউট্রিয়েন্ট 10 নিয়ে ভিটামিন ও মিনারেলের কমপ্লেক্স। স্ক্যাল্পের 3 স্তর গভীরে পৌঁছে দেয় বাড়তি নারিশমেন্ট। আর নয় ড্যান্ড্রাফ, ড্রাই স্ক্যাল্প ও ইচ। টোটাল 3 স্ক্যাল্প ইফেক্টস। নো ড্যান্ড্রাফ, নো ড্রাই স্ক্যাল্প, নো ইচ। নতুন টিয়ার উইমেন টোটাল 3 স্ক্যাল্প ইফেক্টস। অসময়ে চুল পেকে লজ্জায় মাথা হেট? তাহলে বেছে নিন সবার সেরা হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। মেহেদি, জবা ও আমলকির গুণে ভরা, আর পান ঝলমলে মোলায়েম কালো চুল ন্যাচারালি। হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। প্রতিদিন তো কত মানুষের খবর দিই, কিন্তু কালকে দেবো আমার ছেলের খবর। আমি জানি ও একদিন অনেক বড় হইব, আর এই স্বপ্ন পূরণের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। আর তা তৈরিতে আমার সাহায্য করে নতুন ম্যাগি স্বাদে ম্যাজিক। এতে আছে ভিটামিন এ, আয়রন ও আয়োডিনের পুষ্টি, যা রান্নায় আনে দারুণ স্বাদ। ম্যাগি স্বাদে ম্যাজিক, দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। Did you know dark spots are hiding beneath your skin that can appear with exposure to the sun? At Pond's Institute, we use a special UV light scanner to reveal these hidden spots that can appear later. Pond's White Beauty with Pro-Vitamin B3 and multiple sunscreens reduces existing sunspots and helps prevent new ones from appearing. Pond's White Beauty with broad-spectrum UV protection. না বলা আমার কথা অনুভবে বোঝো তুমি মা, না দেখা যত ব্যথা মনের ভাষায় বুঝে নাও মা, তুমি সবই যে জানো আমার মা। শিশুর মস্তিষ্কে 70% গঠন মায়ের গর্ভে থাকার সময় হয়ে থাকে। এ সময় প্রয়োজন হয় ডিএইচএ, যা নেস্টলে নতুন বেবি অ্যান্ড মিতে রয়েছে। বেবি অ্যান্ড মি, একজন মাই পারে অনাগত শিশুর চাহিদা বুঝতে। ফাহিম, দাঁত ব্রাশ। প্রতিদিন দাঁত ব্রাশ। বের হয়ে এসো। ফাহিম, ফাহিম। ফাহিম, এখন তো প্রতিদিন ব্রাশ করবেই, কারণ পেপসোডেন্ট প্রতিদিন ল্যাপটপ জিতে নিন। 200 গ্রাম পেপসোডেন্ট কিনে এখন প্রতিদিন জিতে নিন এসার ল্যাপটপ। 100 দিন 100 ল্যাপটপ। বিস্তারিত পত্রিকায়। প্রতিদিন তো কত মানুষের খবর দিই, কিন্তু কালকে দেবো আমার ছেলের খবর। আমি জানি ও একদিন অনেক বড় হইব, আর এই স্বপ্ন পূরণের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। আর তা তৈরিতে আমার সাহায্য করে নতুন ম্যাগি স্বাদে ম্যাজিক। এতে আছে ভিটামিন এ, আয়রন ও আয়োডিনের পুষ্টি, যা রান্নায় আনে দারুণ স্বাদ। ম্যাগি স্বাদে ম্যাজিক, দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, পাওয়ার বাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আস্তে আস্তে, বই। আরে আরে আস্তে বাবা। আস্তে শাওন। আস্তে, ভালো করে, না হলে জীবাণু থেকে যাবে। বাচ্চারা তো ফাস্ট হবে, তাই তাদের সাবানকেও তাদের মতো ফাস্ট হতে হবে। লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ দেয় 99.9% জীবাণু থেকে সুরক্ষা মাত্র 10 সেকেন্ডে। লাইফ বয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ। আপনি যতই সতর্ক থাকুন, দুর্ঘটনা ঘটতেই পারে। তাই পায়োনিয়ার ইন্স্যুরেন্সের সঙ্গে বীমা করে আপনার গাড়িটির আর্থিক ক্ষতির নিরাপত্তা নিশ্চিত করুন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, টু গেট ইউ সেট সুন এগেইন। ফাহিম, দাঁত ব্রাশ। প্রতিদিন দাঁত ব্রাশ। বের হয়ে এসো। ফাহিম,
ফাহিম, ফাহিম, এখন তো প্রতিদিন ব্রাশ করবেই, কারণ পেপসোডেন্ট প্রতিদিন ল্যাপটপ জিতে নিন। 200 গ্রাম পেপসোডেন্ট কিনে এখন প্রতিদিন জিতে নিন এসএল ল্যাপটপ। 100 দিন 100 ল্যাপটপ, বিস্তারিত পত্রিকায়। তোমার সেই বরফ ধোয়া শীতলে ছোঁয়ায় মন আজ যেন মেঘেদের সাথে ভেসে যায় সবুজ সেই হিমেল পরশে, যেন এক শিশির ভেজা ভরে ভালোবাসা শুধু মন জুড়ে, এক মুঠো স্বপ্ন তোমায় ঘিরে তুমি বন্ধু। মার্সেল রেফ্রিজারেটর, ভালোবাসা প্রতি ঘরের। 8 out of 10 women have perfect hair. Who believes that? At Dove, we understand different hair needs, different solutions. Like last year, I overdid it with styling, and that left my curls really rough. Like what happened to my curls? Then a friend recommended Dove. New Dove Dryness Care with Micro Moisture Serum. Now my curls feel like they're supposed to. Soft. Samia recommends Dove. What about you? Now, with Dove Shampoo, get a conditioner free. বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা আতার ভাইয়ের কাছে জানতে চাইছিলাম যে বাংলাদেশে বিপিএলটা আরো ভালোভাবে কিভাবে হতে পারে, ভবিষ্যতের পরিকল্পনাটা কি। তার আগে একজন দর্শকের একটু মতামত পড়ে নিই। একজন দর্শক, তার নাম সাম্য, তিনি বলেছেন যে হোস্ট বেশি কথা বলছে, তার উচিত গেস্টদের কথা বলতে দাও। আমি আর কোনো কথা বলছি না, আপনি প্রশ্ন করে আপনি আবার ওয়াসিম ভাইকে প্রশ্ন করবেন এবং বুবলিকে প্রশ্ন করবেন। এনিওয়েজ, আপনার প্রশ্নগুলো তো ভালোই লাগছে। আচ্ছা, বিপিএল আরো কিভাবে ভালো হওয়া যেত বা আর কি করা যেত? আমরা জানি কি এটা একটু তাড়াহুড়োর মধ্যে হয়েছে, এটা অ্যাকসেপ্টেড ফ্যাক্ট। এটা নিশ্চয়ই দে হ্যাড লেস টাইম দিস টাইম, এবং এইবার করার পরে আশা করব যেহেতু আমাদের সামনে প্ল্যানিংটা বেটার হবে। আমার কাছে আমি জানি কি সামনে বছরে আমি কোন ডেটে আমি কোন মাসে খেলাটা করতে পারবো। আই থিঙ্ক বেটার প্রিপারেশনটা থাকবে। এবং একটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা 6টা ডিভিশনে খেলা হচ্ছে না কেন, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক দ্যাট উইল জেনারেট মোর ইন্টারেস্ট। অনেক দর্শক বিষয়টি জানতে চায়, মানে অতিরিক্ত ইন্টারেস্টটা গ্রো করবে, বিকজ সবার কিন্তু সম্ভব না আসে ঢাকায় এসে খেলা দেখা, চিরং গিয়ে খেলা দেখা। অবশ্যই আমাদেরকে টি20 ক্রিকেট বিপিএল কে প্রত্যেকটা ডিভিশনে নিয়ে যেতে হবে। আমরা এটাও শুনছি যে সামনে বছর আমাদের ফ্র্যাঞ্চাইজ টিমটা বেড়ে যাবে, 1টা থেকে 2টা টিম আরো বাড়তে পারে। সো ইউ উইল হ্যাভ মোর অপরচুনিটিস ফ্রম ডোমেস্টিক প্লেয়ার্স প্লাস বিদেশি প্লেয়াররা আসতে পারেন। এবং ওই উইন্ডোর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আসলে কোন মাসে এই খেলাটা খেলতে চাইবো, যেখানে নট অনলি ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের প্লেয়ার আর নিউজিল্যান্ডের প্লেয়ার, বাট আমি দেখতে চাইবো যে ইভেন ইন্ডিয়ান প্লেয়ার্স, নট অনলি পাকিস্তানি, ইন্ডিয়ান প্লেয়ার্সও এখানে পার্টিসিপেশনটা আরেকটু আসলে আরেকটু বেটার হতো, আমি তাই মনে করি। এবং আশা করবো ভবিষ্যতে এটাই হবে। এটা যদি করতে পারে, আই থিঙ্ক ইট উইল জেনারেট হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। আমাদের হয়তো বিদেশি থেকে কোনো ফ্র্যাঞ্চাইজ টিমটা ইন্টারেস্ট গ্রো করতে পারে। দে ক্যান বি আ পার্ট অফ, আই হোপ, দুরন্ত রাজশাহী, কথার কথা। এবং যদি এটা হইতে থাকে তাহলে দি way they will plan it can be very very good. আমি তাই আশা করছি। একজন দর্শক আপনাকে জানিয়েছেন যে বেস্ট দুরন্ত রাজশাহী, আর এবং তিনি প্রশ্ন করেছেন যে গেইলকে কি আমরা আর বিপিএল এ খেলতে দেখবো। আমি এই প্রশ্নের উত্তর জানি না, বা গেইলটারে হয়তো বা ভবিষ্যতে দেখতে পারি আমরা, বাট হি হ্যাজ গন ব্যাক। তার একটা ইনজুরি কারণ আছে, সে সাউথ আফ্রিকাতে একটা টি20 টুর্নামেন্টে তার কমিটমেন্ট অলরেডি আছে। ওয়াসিম ভাই, আপনার কাছে আপনি বিরতির সময় বলছিলেন যে আপনি আরেকটু বলতে চান যে সিলেটের পারফরমেন্স, ব্যর্থতা এবং সিলেটের ফ্র্যাঞ্চাইজির সাথে আপনাদের ম্যানেজমেন্ট এই প্রসঙ্গে। সেটাই, যেমন আমাদের সিলেটের ভাই বললেন অফিসিয়াল যে রিগার্ডিং ওয়ালটনের ব্যাপারে অনেকে খুব, যে সেটা পেপারও দেখেছি, ওরা মানববন্ধন করেছে, বাট দেয়ার ইজ নাথিং টু ডু উইথ ওয়ালটন। ওনারা ফ্র্যাঞ্চাইজ, ওনারা টিম কিনেছেন, ওরা যা ব্যর্থতা আমি বলবো আমাদের টিম ম্যানেজমেন্টের, আমি বলবো আমাদের প্লেয়ারদের বলবো, নাথিং লাইক দ্যাট, যে ওনাদের সব দোষ হয়ে গেল। এবং লাক্কো যেটা বললাম ফেভার করছেন আমাদের। এবং আমরা দেখেন বাংলাদেশের কোচকে আমরা নিয়োগ করেছি, মেইন হেড কোচ ইজ আমার বাংলাদেশ টিমের কোচ, আমাদের বাংলাদেশ টিমের যে ফিল্ডিং কোচ ইজ অলসো দেয়ার।
তো ওভারঅল আমরা যেটা বলবো, আমরা বলিনি কোনো সময়, আমি এখানেও এসে বলেছি যে আমরা যে চ্যাম্পিয়ন হয়ে যাবো সিলেট এভাবে আশা দিয়ে রাখছি, নট দ্যাট। আমরা কিন্তু যে একটা সেমিফাইনালে ওঠার মতো একটা টিম সেটা ছিল আমাদের, সেটা এখনো বলবো আমরা ছিল, বাট উই হ্যাভ লস্ট ফর সাম রিজনস। এর জন্য যে আমি ফ্র্যাঞ্চাইজকে দোষ দিব এটা আমি কোনোভাবে এটা আমি অ্যাকসেপ্ট করি না, যে এজ টিম ম্যানেজার হিসেবে আমি বলবো। আর তাছাড়া যেটা বললাম যে ইঞ্জুরিও ছিল এবং ওনার অনেক ক্ষুব্ধ যে অনেক সিলেটেড প্লেয়ার নাই, মেবি তাদের সাথে বেটার প্লেয়ার আমরা পেয়েছি, এর জন্য নিয়েছি, এবং আমরা আশা করবো নেক্সট টাইমে যাতে আরো যাতে ভালো পারফরমেন্স যারা সিলেট থেকে আসবে তাদেরকে নিব। বুবলি, ক্রিকেটার ভালো ক্রিকেটার হওয়ার জন্য যেরকম ম্যানেজার আছেন এবং তার কোচ আছেন, ভালো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য এরকম কোনো টিপস আছে বা কি করতে লাগবে কেউ যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চায়, বা কিভাবে এটা হওয়া যায় কিভাবে? আমার কাছে মনে হয় ক্রিকেটার ক্ষেত্রে যদি ওরকম কিছু করতে পারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য, তার এরকম কিছু করার দরকার নাই, সেখান থেকে আপনাকে নিয়ে নিচ্ছে। আচ্ছা, মানে যে যার ক্ষেত্রে ভালো তাকে ভালো, হ্যাঁ, সেখান থেকে হয়তো বা অন্য কোনো যেরকম বিপিএল আমাদের নিয়েছে, অন্যান্য টিম চিরং কিংস আমাদের নিয়েছে, বিপিএল এর অন্যান্য টিমগুলো অন্যান্য মানুষদের নিয়েছে, এবং স্পেশালি যেটা বাইরের গেস্টদের নিয়ে আসা হয়েছে। আতার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আতার ভাই মানে হোয়াট ডু ইউ থিঙ্ক যে বিপিএল যেটা আমাদের এটা যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা আইপিএল আছে, আইপিএল কিন্তু কখনো আমাদের এখান থেকে কোনো আর্টিস্ট নিয়ে যায়নি ওদের ওখানে শো অফ করার জন্য, তাহলে আমরা কেন বাইরের আর্টিস্ট নিয়ে আসতেছি? থ্যাংক ইউ, আই ওয়াজ রানিং আউট অফ কোশ্চেনস। দুরন্ত রাজশাহী ফার্স্ট অফ অল আনে নাই, এবং অন্যরা কেন আনছে, আই থিঙ্ক you need to create a vibe, একটু রাজমেটাস একটু ক্রিয়েট ভাইব করার জন্য এবং অ্যাট্রাকশনটা গ্রো করার জন্য। আমি ইনিশিয়ালি, এবং যদি মনে করে না কথার কথা কে আইপিএল এর কথা যদি আমরা বলি, শাহরুখ খান হিমসেলফ ইজ এ ওনার অফ ওয়ান টিম, এবং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর নট জাস্ট ফর হিজ টিম বাট ফর ইন্ডিয়া। এবং সেই যদি এসে একটা টিমকে সাপোর্ট করে এখানে, তো ইট উইল অ্যাট্রাক্ট মোর পিপল টু দ্যাট পার্টিকুলার টিম। ইট ক্যান বি ঢাকা, ইট ক্যান বি চিটাগং, ইট ক্যান বি এনি টিম। বাট আমাদের ক্ষেত্রে আপনার প্রশ্নটা যে আমাদের দেশ থেকে কেন যাচ্ছে না, আই থিঙ্ক আমাদেরকে এটা বুঝতে হবে কে, তাহলে নেক্সট প্রশ্নটা এটাও করতে পারেন কি আমরা হলিউডে যাচ্ছি না কেন। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কে আসলে ইন্ডিয়াতে এট হোয়াট ইজ অ্যাট্রাকটিভ। না, আমাদের কি চিন্তা করা উচিত না যে আমরা হলিউডে যাব? সেটা আপনি চিন্তা করবেন, আই ডোন্ট নো। না না, হ্যাঁ, আমি আমার ইউ হ্যাভ টু বি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি গুড এনাফ, ইউ হ্যাভ টু বি ক্যাপেবল এনাফ টু অ্যাট্রাক্ট দ্যাট। এবং ভবিষ্যতে আই উইশ ইউ অল দ্য বেস্ট, এবং যারা যেতে চাচ্ছেন আই উইশ দেম গুড লাক। ডেফিনেটলি তাদের সাথে এটা অ্যাড করি যে এটা ইট ইজ নট কোনো ন্যাশনাল টুর্নামেন্ট, ইট ইজ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তাও ইন্টারন্যাশনাল ফিগার, তারা এখানে আসতেই পারে, অল ওভার ওয়ার্ল্ড এটা আসতে পারে। কেন আমরা আমাদের বাংলাদেশি সেলিব্রিটি থেকে প্রমোট করছি না? এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলেও আমাদের পরিচিতিটা বাড়তো, তাহলে সেখানে সেই ক্ষেত্রে কি বাংলাদেশের লোকদের মানে কাজ করা উচিত না যে না ঠিক আছে আমাদের আর্টিস্টদের আমাদের কালচারটাকে আমরা বাইরে কোথাও প্রমোট করি? টিম তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো মানে বাংলাদেশ অনেকগুলো টিমের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাইরে থেকে যে আর্টিস্টগুলো আসতেছে খেলার জন্য, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাদের প্রমোট করা হয়, বাইরে থেকে খেলোয়াড় আসবে, বাইরে থেকে আর্টিস্ট আসবে, সবই আসবে, বাইরে থেকে ক্রিকেট খেলাই আসছে আর আর্টিস্ট প্লেয়ার যখন আসতেছে তো আসতো, এটা তো ইন্টারনেট মানে এই জিনিসটা হচ্ছে বাংলাদেশে যদি সেই অর্থে সেরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৈরি হয়ে থাকে বা যাদের দেখে লোকে চেনে, যাদের দেখে লোকে অনুপ্রাণিত হয়, অবশ্যই তারা সুযোগ দিবে ডেফিনেটলি। বাট এটা কোনো একটা আইন নিশ্চয়ই করা যাবে না যে ভাই বিদেশ থেকে এটা না না, আই ওয়াজ লাইক আস্কিং যে মানে এটা কিভাবে নিচ্ছেন? না ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে তোমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা বিন্দু যেমন ঢাকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, শি ইজ এভরি ম্যান শি ইজ ওয়াচিং ওভার দ্য ইয়ার, সেটা ঢাকা থেকে তাহলে ঢাকা কেন বাইরে থেকে আসছে? যেমন নীরব আছে, তারপরে আমাদের ইমন আছে, আমাদের তাহলে ঢাকা যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে থাকে তাহলে বাইরে থেকে আবার কেন আনতেছে? মানে না সেটা তো গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে তা আসছে, যে গেস্ট না মাঠে কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স বলছে না বাই দ্য ওয়ে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনলি ফর দ্যাট ডে দেয়ার, তাই না? যেমন আমাদের রিয়াসেন আসলো, রাইমাসেন আসলো, আর এটা বাংলাদেশ মানে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দটা, ওনারদের পছন্দ এটাই, they think that it will attract more people than having somebody from ওর প্রশ্নটা কিছু অংশে মানে আমি বুবলি প্রশ্নটা কিছু অংশে ভ্যালিড, যে আমরা তো আসলে এই টুর্নামেন্টের মাধ্যমে, যেহেতু টুর্নামেন্ট একটা হাইপ ক্রিয়েট করতেছে, এই টুর্নামেন্টের মাধ্যমে কিছু জিনিস নিজের কাছে রাখতে পারতাম, মানে সেটা কিছু করারও এরকম সংরক্ষণবাদিতা আমরা নিতেও পারতাম, নিলে হয়তো খারাপ হতো না। যাই হোক, আমরা একটি প্রশ্ন অনেকজন দর্শক করছেন, আমি আতার ভাইয়ের কাছে একটু সামারিটা বলছি যে আমরা যে টাকাগুলি দিব বলেছি বিশেষ করে আমাদের দেশি খেলোয়াড়দের, তারা সবাই কি পাবে সেরকম টাকা, বা টাকা নিয়ে কোনো রকম কোনো ঝামেলা হবে না? তো শেষ পর্যন্ত আমি তো আশা করি যে কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, বিকজ কমিটমেন্ট ইজ দেয়ার, এবং আপনি যখন as an owner you have committed to not only to BCB by buying the franchise, you are also committed to contract আপনি যে প্লেয়ার হোক ম্যানেজমেন্ট হোক তাদের সাথে,
এবং এখন পর্যন্ত ওইরকম কিছু একটা আমি ওটা দেখি নাই, শুনি নাই যে আমরা সন্দেহ করবো কি না হবে কি হবে না। আমরা জানি যে আতার ভাই সারা দুনিয়ার ক্রিকেটের অনেক খবর রাখেন, ক্রিকেট লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ পাঠক। একজন দর্শকও জানতে চেয়েছেন, আমাদের কাছে ওই প্রশ্নটি আসছে যে বিপিএল ক্রিকেট দুনিয়ায় কতটা আলোড়ন সৃষ্টি করেছে, অন্য গণমাধ্যমগুলি ব্যাপারটাকে কত গুরুত্ব দিচ্ছে? আপনি কি দেখেছেন বিদেশি গণমাধ্যমে খুব বেশি এইটি নিয়ে কোনো আলোচনা?